আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সেলের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। চলুন আমরা এক্সেল শিটে চলে যাই। এক্সেল শিটে আসার পরে নিউ ব্ল্যাঙ্ক ওপেন করব। তারপর আমরা এখানে A1 দেখা যাচ্ছে। এই লম্বাটাকে বলা হয় কলাম, এবং আর এই ল্যান্ডস্কেপটাকে বলা হয় রো। দুটোটা মিলে কি হয়েছে? সেল হয়েছে। A1 হচ্ছে সেল। তাহলে আমরা যোগ সংখ্যা লিখব 20, 50, 50, 30 লিখলাম। তারপর ইকুয়াল এস ইউ এম, তাহলে শিফট দিয়ে 9 দিলে ফার্স্ট ব্র্যাকেট, অথবা সামে ক্লিক করলে ডাবল ক্লিক করলে ব্র্যাকেট চলে আসবে। তারপর আমরা কি করব, টেনে নিয়ে সিলেক্ট করে শিফট দিয়ে 0 দিব, এন্টার দিব। তারপর আরেকটি পদ্ধতি হচ্ছে ইকুয়াল প্লাস এন্টার 150। তারপরে হচ্ছে তারপর এখানে আমরা সবগুলো যোগ করব। তাহলে আমরা কি করব, সবগুলো টেনে নিয়ে সিলেক্ট করে যেই ঘরে আমরা ফলাফল বাহির করব সেখানে নিয়ে রাখবো। তারপর আমরা অটো সামে ক্লিক করব। অটো সামে ক্লিক করলে ফলাফলটা চলে আসবে। তারপর আমরা এভাবে করতে পারবো 20 সরি 20 প্লাস 30 প্লাস 50, এন্টার দিলে কত হবে? 20 তো 100 চলে আসবে। তারপর আবার এভাবে করতে পারবো। তারপরে হচ্ছে আমরা তিনটা শীটের তিনটা কলামে অনেকগুলা ডিজিট আছে, সেই ডিজিটগুলো আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা কিছু সংখ্যা লিখি। ধরুন আমরা এই তিনটা শীটের তিনটা কলামের ডিজিটগুলো যোগ করব। তাহলে আমরা কি করব, ইকুয়াল এস ইউ এম। তখন সেক্ষেত্রে অটোসাম ব্যবহার হবে না। আমরা যদি অটোসাম তিনটার ক্ষেত্রে ব্যবহার করি তাহলে তিনটার ফলাফল বাহির হবে। সেক্ষেত্রে আমরা কি করব, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর আমরা আমার যতটুকু দরকার ততটুকু কি করব। ধরুন আমি কে পর্যন্ত নিলাম, K1 থেকে K5, তাহলে সেট ছেড়ে দিলাম, D1 থেকে K5, তাহলে শিফট দিয়ে 0 দিয়ে এন্টার দিব। তাহলে আমরা D1 থেকে K5 পর্যন্ত যতগুলো সিলেক্ট করছি এই ঘরগুলো তো G থেকে K5 পর্যন্ত তো ব্ল্যাঙ্কগুলা খালি। তাহলে কি করব আমরা, এখানে যদি কোনো সংখ্যা লিখি তাহলে কি 540-এর সাথে কি সংখ্যা যোগ হবে? দেখি তো যোগ হয় কিনা। না হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, কাজের গতি আমরা দ্রুত সম্পন্ন করতে পারবো। তাহলে আমরা এল এর ঘরে যদি লিখি তাহলে সংখ্যা হবে না, যোগ হবে না, কারণ কি সেই ঘরটা সিলেক্ট করা না। তাহলে আমরা মাইনাস দিই 100, 20 দিয়ে মাইনাস, তাহলে ইকুয়াল 100 থেকে 20 বিয়োগ মাইনাস এন্টার। আবার এভাবে করতে পারেন, ইকুয়াল 100 মাইনাস 20, 80। তাহলে কি হয়, তারপরে কি হবে, তারপরে হবে আমাদের গুণ 100-র সাথে 50 গুণ, তাহলে ইকুয়াল 100 ইন্টু, এভাবেও করতে পারেন, ইকুয়াল ইন্টু হচ্ছে স্টার, শিফট 8 দিলেও হবে, অথবা নিউমেরিক প্যাডের উপরে স্টার চিহ্ন আছে সেখানেও ক্লিক করলেও হবে। তারপর হচ্ছে ভাগ 100-র সাথে
5 ভাগ দিই ইকুয়াল 100 ডিভাইড হচ্ছে ভাগ চিহ্ন স্ল্যাশ যেটাকে বলে স্ল্যাশ 5, তাহলে কত হবে 5 20 100। তাহলে আমরা পার্সেন্টেজ বাহির করি। তাহলে আমরা কি কি করলাম, যোগ গেল, বিয়োগ গেল, আরেকটা যোগের আরেকটি এখানে যেভাবে দেখাইছি, এই যে D1 থেকে K5 পর্যন্ত যতগুলো ঘর খালি খালি ছিল সেই ঘরগুলোতে সংখ্যা লিখলে যোগের সাথে কি হয়ে যাবে, ফলাফলের সাথে সংখ্যা যোগ হয়ে যাবে। তেমনি আমরা লম্বালম্বি দুটি সংখ্যা লিখে আমরা এভাবে লিখলাম 20 লিখলাম 30 লিখলাম, তারপরে টেনে নিয়ে ড্র্যাগ করে আমরা এইখানে যে আমরা কত নাম্বার 23 নাম্বার ঘরে ফলাফল বাইরে হবে। তাহলে অটো সাম দিলাম, অটো সাম দিলে কত হলো 20 50। তাহলে এইখানের যে K3 থেকে K22 পর্যন্ত যে ঘরগুলো খালি আছে সেই ঘরগুলোতে যে কোনো সংখ্যা লিখবেন, তাহলে কি হয়ে যাবে, সংখ্যা যোগ হয়ে যাবে। 32 লিখলাম তাহলে হয়ে গেল, 52 লিখলাম হয়ে গেল। এভাবে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো। তাহলে আমরা পার্সেন্টেজ বাইর করি, 1000 থেকে 10%, 10 দিয়ে আমরা কি দিব, শিফট 10 লিখে শিফট দিয়ে 5 দিব, 5 দিলে কি হবে পার্সেন্টেজ আসবে। অথবা আমরা এখান থেকে গিয়ে এই যে এখানে পার্সেন্টেজ আছে, আমরা পার্সেন্টেজে ক্লিক করলে চলে আসবে জেনারেল দিলে কি হবে, এখানে সরি এটা আমরা তাহলে আমরা 10 লিখি, 10 লিখে কি করব, পার্সেন্টেজ দেই, পার্সেন্টেজ দিলে কি হবে, এটা পার্সেন্টেজ, এটা 10%ই হবে, 10% হলে কি হবে 10%। তাহলে আমরা এই 10 গুলোকে কাটার জন্য আমরা কোথায় যাব, এই যে এইখানে ক্লিক করব, নাম্বার ফরম্যাট সেলে গিয়ে আমরা কি করব, এখানে আমরা দুটা যে পার্সেন্টেজে ক্লিক করার পর আমরা ডেসিমেল প্লেসেস যেগুলো শূন্য আছে দুইটা কেটে দিব, কেটে দিয়ে 0 করে দিব, ওকে হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করব, ইকুয়াল 100 ইন্টু 10%, তাহলে কত হবে 100। তাহলে আপনি এভাবে করতে পারেন, ইকুয়াল ইন্টু 10 শিফট দিয়ে 5 এন্টার, 10 আসবে। তারপর আর কি আছে, তারপর আর কি আছে, ঠিক আছে, এগুলোই আজকে করানো হলো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।